বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম সুন্দরবন দেখতে। স্পটটি হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী বাজার থেকে কাছে, গুলিশাখালী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন। এখানে আসলাম, অনেক দিন পরে আসলাম এখানে। তবে আমার জীবনে এখানে বহুবার এসেছি। মশা এখন আছে না? অনেক সুন্দর জায়গা, অনেক একবার আসলাম, মশা ঢুকতেই পারলাম না ভিতরে। প্রাণ জোড়ানোর মতো একটি জায়গা। যারা না না সে আরো 10 বছর আগে কথা বলতে পারেন, আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে। সাথে আছেন আমার সাথে সিরাজ স্যার, তিনি একজন শিক্ষক, আবার আমার খুব ভালো একজন বন্ধু, যথেষ্ট ভালো মন মানসিকতার মানুষ তিনি। যদিও তার বাড়ি আমাদের এই অঞ্চলে নয়। এই পর্যন্ত যাচ্ছি, আমরা যাচ্ছি না ভিতরে, ভিতরে যাচ্ছি না, নিয়ে আসলাম ঘুরতে। এখানে যে কতবার এসেছি তার কোনো ইয়ত্তা নেই। প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি স্পট আমার খুব পরিচিত। জায়গার ভিতরে আছে একটি ফরেস্ট ক্যাম্প আছে সুন্দরবন। যদিও ছোটবেলায় যখন প্রথম এসেছি সুন্দরবন 20 বছর বা 25 বছর আগে একটা জায়গা, একটু তখন এখানে ছিল কাজের ঘরের একটি ফরেস্ট ক্যাম্প। সেখান থেকে বললাম যে অনেকদিন তৎকালীন সময় এখানে ছিল না বিদ্যুৎ, সুন্দরবনটা একটু দেখে যাই, ছিল না ইন্টারনেটের কোনো ব্যবস্থা, ঘোরার মতো সময়, তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল জায়গা কঠিন, খুবই করুণ। আমাদের বাড়ির কাছেই মোরেলগঞ্জ সদর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত সুন্দরবন শরণখোলা রেঞ্জ। দর্শক, এই যে দেখছেন সুন্দরবনের পাশের পরিবেশ। যদি আমরা ভিতরে ঢুকছি না, কারণ সন্ধ্যাবেলা ফরেস্ট অফিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন যে এই মুহূর্তে ভিতরে যাবেন না, না যাওয়াই ভালো। তো আমরা সে কারণে তাদের অনুমতির বাইরে আমরা যেতে চাচ্ছি না। আছি সুন্দরবন শরণখোলা রেঞ্জ গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পের পাশেই। এটা হচ্ছে গুলিশাখালী ফরেস্ট ক্যাম্প। এই যে দেখুন ফরেস্ট অফিস। এই যে সিরাজ স্যার, আমার এক প্রিয় ভাই বন্ধু যাই বলেন, তিনি একজন শিক্ষক, অনেক ভালো মনের মানুষ। তিনি এবং আমি দুজনে আসলাম এখানে ঘুরতে। ফরেস্ট অফিসের পাশেই একটি পুকুর দেখুন। এই পুকুরটির প্রত্যেকটি ফরেস্ট অফিসের পাশেই এরকম একটি পুকুর আছে। আমি অনেকগুলো ফরেস্ট অফিস দেখেছি, প্রত্যেকটি অফিসের পাশেই ছোট্ট একটি পুকুর থাকে। যতদূর শুনেছি পুকুরের পানিটা ফরেস্ট অফিসে যারা আছে তারা ফিল্টার করে খায়। পাশাপাশি সুন্দরবনে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। হরিণের যখন পানির পিপাসা হয়, বিশেষ করে গরমের সিজনে, তখন পানির প্রচুর অভাব হয় সুন্দরবনে। ওরা নাকি এই পুকুরের পাড়ে এসে পান করে। এই যে বলছিলাম গুলিশাখালী ফরেস্ট ক্যাম্প। এখানে হচ্ছে ফরেস্টের দায়িত্বে যারা রয়েছেন, বন নিরাপত্তার দায়িত্বে, তারা এখানে থাকেন। অফিস কাম তাদের আবাসিক এটাই। যদিও তাদের জীবনযাত্রা এক সময় খুব কষ্টের ছিল। আজ থেকে 20 বছর আগে আমি যখন এই জায়গায় এসেছি, তখন এখানে আসাটা খুব সহজ ছিল না। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। একই সাথে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, ইন্টারনেটের ব্যবস্থা, ওয়াইফাইয়ের ব্যবস্থা, মোবাইল যোগাযোগ তাদের খুব কষ্টকর ছিল। অফিসের সাথে তাদের কন্ট্রোল রুমের সাথে তারা যোগাযোগ করতো এখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে। আর সৌর বিদ্যুৎ ছিল, সেই সৌর বিদ্যুতের আলোতে তারা থাকতেন। বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাস যখন আসতো, ততক্ষণ তাদের এখানে থাকাটা খুব কষ্টকর ব্যাপার ছিল। কারণ মেইন যে রাস্তা পাড়ি দিয়ে তাদেরকে মোরেলগঞ্জ সদর বা তাদের অন্যান্য অফিসে যেতে হতো, মাটির রাস্তা ছিল, কাদা, প্রচুর কষ্টকর ব্যাপার ছিল। এটা হচ্ছে সেই সুন্দরবন। এখন কালের বিবর্তনে অনেক পরিবর্তন হয়েছে। এখন
প্রত্যেকটি ফরেস্ট অফিসের ভিতরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, ইন্টারনেট পৌঁছে গিয়েছে, ওয়াইফাই পৌঁছে গিয়েছে। তারপরে রাস্তা পাকা করা হয়েছে ফরেস্ট অফিস পর্যন্ত। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, গুলিশাখালী বন টহল ফাঁড়ি, ধানসাগর ফরেস্ট স্টেশন, চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। বাঘ বাঁচাই, বাঁচাই বন, মায়ের আঁচল সুন্দরবন। অনেক সুন্দর একটি উপমা বা স্লোগান লাগিয়ে রেখেছেন। এই যে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, গুলশেখালী টহল ফাঁড়ি, ধানসাগর স্টেশন, চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। সুন্দরবন আসলেই সুন্দরবন। জানি না কে এই নামটা দিয়েছেন সুন্দরবনের। সুন্দরবন দেখতে অসাধারণ সুন্দর। যে আপনি যতদূর দেখবেন, যতদূর তাকাবেন, মন জুড়িয়ে যাবে। সুন্দরের কোনো ঘাটতি নেই। প্রচুর পরিমাণে গাছ, যে গাছগুলোকে কোনো ধরনের কোনো লালন পালন করতে হয় না, কোনো ধরনের পরিচর্যা করতে হয় না। সার বলেন, ঔষধ বলেন, তারপরে নিরানো বলেন, কোনো কিছুই কিন্তু এখানে করতে হয় না। অথচ আল্লাহর কি কারিশমা, অটোমেটিকলি এই গাছগুলো একের পর এক হচ্ছে, বড় হচ্ছে, ছায়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, একই সাথে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই বনের উপরে নির্ভরশীল। তার ইনকাম বলেন, তার সংসার বলেন, যা চলছে এই সুন্দরবনের ইনকামের উপর থেকে, সুন্দরবনের উপরে নির্ভর করে। সুন্দরবনে হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ, অসাধারণ সুন্দর শব্দ। সুন্দরবনে ঢুকতেই চোখে পড়ে গেল, দেখেন একটি ছোট্ট একটি খালের মতো, কিন্তু আসলে কিন্তু এটা খাল নয়, এটা কিন্তু একটা নদী। এক সময় এটা ছিল আমাদের ময়ূরগঞ্জের পানগুছি নদী থেকে মংলার যে নদী, পশুর নদী, সেই পশুর নদীর সাথে সংযোগ, একমাত্র সংযোগ নদী ছিল এটা। কালের বিবর্তনে নদীটি এখন চিকন হয়ে গিয়েছে। একই সাথে এই নদীটি সুন্দরবনের সীমানা রক্ষার, নিরাপত্তা রক্ষার একটি মাধ্যম। দর্শক, ভিতরে যেতে পারছি না একটাই কারণ সন্ধ্যা হয়ে গেছে। ফরেস্টের যারা দায়িত্বে রয়েছেন কর্মকর্তারা, তাদের বক্তব্য যে এই মুহূর্তে ভিতরে না যাওয়াটা ভালো। একই সাথে প্রচুর পরিমাণে মশার উপদ্রব। আসলেই দেখলাম সুন্দরবনের পাশে একটু ভিতরে ঢুকতে গেলাম, দেখলাম যে ভিতরে ঢোকার মতো আসলেই অবস্থা নেই। এক একটা মশা এমনভাবে কামড় দেয় যা ধারণার বাইরে। এটা হচ্ছে সুন্দরবন থেকে বের হওয়ার রাস্তা, ফরেস্ট অফিস থেকে। অনেক সুন্দর করে প্রত্যেকটি ফরেস্ট অফিসের সামনে এরকম করে পোল রয়েছে, যেটি এই সুন্দরবনের গাছ, এই সুন্দরবনের কাঠ থেকেই তৈরি করা। দেখুন অসাধারণ সুন্দর দেখতে। এই হচ্ছে সেই নদী, এই হচ্ছে সিরাজ স্যার যার কথা বলছিলাম।